নেতৃবৃন্দ, সভাপতি এবং অন্যান্যরা আছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা। ইফতারির পূর্বে এই জাতীয় প্রোগ্রামের যে মূল যে স্পিরিট থাকে, যে বিষয় থাকে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার না, আমরা অলংকারিকভাবে আমাদেরকে এই সংগঠনের ব্যানারে আমরা যারা নেতৃবৃন্দ আছি, সদস্য আছি, আমাদেরকে এটা করতে হয়। মূলত আলোচনাগুলো হবে আমাদের পরে। আপনাদেরকে এই হান্নান সাহেব যে বার্তা দিয়েছেন তার কথায় অনেক যুক্তি আছে, অনেক বেদনা আছে। আমাদের সবাইকে একটা জিনিস বুঝতে হবে, জানতে হবে যে আমরা সরকারি কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা কিন্তু দেখবেন, আপনি যদি বাজারে ভালো একটি মাছ কিনেন, আর যিনি এই গলায় সিগারেট বিক্রি করে একটি মাছ কিনেন, সেই মাছ মানুষের ধারণা, পাবলিক স্পিকুলেশন, ওনাকে নিয়ে কথা বলবে না, কিন্তু বলবে যে এত টাকা সে কোথায় পায়। কিন্তু আপনার বাসায় যে মেহমান আসতে পারে, আপনার কোনো অনুষ্ঠান থাকতে পারে, এইটি কিন্তু এই সমাজের দেখার বিষয় না। আমি যে পাঞ্জাবিটা পরেছি, আপনি যেটা পরেছেন, আমরা একটা যে গিফটও পেতে পারি, আমরা যে একটা উপহারও পেতে পারি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব থেকে, সমাজ কিন্তু এটা দেখবে না। আজকে ছোট একটি দোকান পরিচালনা করে, মোবাইলে কাজ করে, দেখা গেল সে একটি সুন্দর একটা গাড়ি, মাঝারি রকমের একটা গাড়ি তিনি ব্যবহার করছেন। এটা নিয়ে এই সমাজ কথা বলবে না। কথা বলবে কি নিয়ে? আপনি যদি একটি গাড়ি ব্যবহার করেন, আমি যদি করি, সেটি নিয়ে। এটি কেন? অর্থাৎ এটি হলো এই সরকারি চাকরি, যেই গ্রেডই আমরা করি না কেন, এটার একটি সম্মান আছে ভাই, আছে না? আছে, একটি মর্যাদা আছে। আমাদের প্রিয় নবীজির হাদিসও আছেন, তিনি বলেছেন যে সরকারি খাত থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন গ্রহণ এবং এখানে মানুষের জন্য সেবা করে কোনো কিছু গ্রহণ করা, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। এবং তিনি এটিও বলেছেন যে তোমরা এমনভাবে এই অফিসে, দপ্তরে এমনভাবে কাজ করবে, সরকারি কাজ করবে, মানুষের সেবা করবে, আমাদের প্রতিটা আশেপাশে দেখবেন যে জনস্বার্থে আদেশ জারি হলো, আমরা লিখি, সেভাবে করবো, ওখানে ব্যক্তিগত কাজ করা যাবে না। তো এখন সময় কম, আপনারা যে পে কমিশনের কথা বলেছেন, যে দাবি দেওয়া করেছেন, অত্যন্ত যুক্তিযুক্ত। আমি দেখেছি, আমি পড়েছি 20তম গ্রেডের। আপনি জানেন, আমি জাতীয় রাজস্ব বোর্ডে 16 বছর কাজ করেছি। 1972 সালের প্রথম বাজেটে 166 কোটি টাকার ছিল এই রাজস্ব আদায়ের এবং রাজস্ব বোর্ডের টার্গেট। আজকে আপনি দেখেন যে 5 লক্ষ কোটি টাকার বাজেট। এটি কেন? আমাদের জিডিপি তখন কত ছিল? আমাদের পার ক্যাপিটা ইনকাম তখন কত ছিল? আমাদের জিএনপি তখন কত ছিল? আপনি শুধু একটি ডাটা দিয়ে দেখেন, 166 কোটির জায়গায় আজকে সেটা চলে আসলো 5 লক্ষ কোটি টাকা। এটা কিভাবে আসছে? এই কাজকর্মগুলো তো সকল মানুষের অংশগ্রহণে, সকল মানুষের অবদানে, সকল পেশা, সকল শ্রেণীর, কিন্তু জিনিসগুলো তো বুঝিয়েছেন সরকারি কর্মচারীরা। প্রজাতন্ত্রে কি বলে? কর্মকর্তা না কর্মচারী? সরকারি কর্মচারী, তাই না? আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। তো সেই হিসেবে আমাদের অবদান আছে। পৃথিবীর অন্যান্য দেশের সাথে যদি আপনি তুলনা করেন, আপনি দেখবেন যে নিচের লেভেলে, আমি একাডেমিক কথা বলতেছি, হ্যাঁ, পলিসি কি? পলিসি যে হোয়াট গভর্নমেন্ট ডাজ, দ্যাটস এ পলিসি। সরকার যা করবেন তাই পলিসি। নিচের লেভেলে কিন্তু স্যালারিটা খুব হাই থাকে। আপনি নেপালে যান, ইন্ডিয়াতে যান, পার্শ্ববর্তী দুটো দেশ আমাদের একেবারে কানেক্টেড দেশ, আপনি দেখবেন সেখানে প্রাথমিক একটা সহকারী শিক্ষকের বেতন আমাদের একজন যুগ্ম সচিবের বেতনের চেয়ে সমপর্যায়ে। কেন? এখানে একটা হিসাব আছে, এখানে একটা বিচার বিশ্লেষণ আছে। তো আমাদের এই ছোট্ট দেশ, অনেক সুন্দর দেশ, অনেক মানুষ, আমরা যারা সরকারি কর্মচারী আছি, আপনাদের দাবিগুলো আমি পড়েছিলাম, চোখে জল এসে যায়। এটি অনেক বেদনার যে 5 সদস্যিষ্ট একটা পরিবারের যদি 3 বেলার খাবার, 90 বেলা মাসে মিল, যদি তার 8,500 টাকার যদি তার স্কেল হয়, আদার্স হয় 1500-1000 টাকা সে পায়, তাহলে সে কীভাবে চলবে? আপনারা একটা জিনিস দেখবেন, সর্বনিম্ন গ্রেডের যে কর্মচারীদের আমরা যারা আছি, আমাদের কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে আলাদা কিছু কাজ করার সুযোগ করে দিয়েছে। আমাদের দেশেও সেটা চালু আছে। পাকিস্তান আমল থেকে সিএসপিরা তারাও কিন্তু এটা চালু রেখেছিলেন। কিন্তু এখন কিন্তু আমরা সেটা যুগের কারণে আগে যে কাজটি করতে, এখন ওই কাজটি আমাদের ওই 20তম গ্রেডের আমাদের ওই ভাই তিনি করতে পারেন না। কেন পারেন না? তারও এই যে সমাজ আছে, একটা সমাজের একটা চোখ আছে, করা যায় না। এই জন্য রাষ্ট্রের উচিত যে সবাইকে একটা সুন্দরভাবে দেয়া। এখন আমাদের হান্নান সাহেব বলেছেন, অত্যন্ত প্রখরভাবে উনি যুক্তিসঙ্গত সহকারে বলেছেন, অতি যে ঘটনাগুলো ঘটেছে, যে আপনার আমাদের যে আন্দোলনের সর্বশেষ যে পরিস্থিতি, যেটা
হয়েছিল, ওগুলোর দিকে আমরা না চাই, আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব পে কমিশনে। আমি যদিও ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র কর্মকর্তা, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার। এখানে জাকির আহমেদ স্যার আছেন, উনি আমাদের এলাকার মানুষ, তো আমরা ওইটা চেষ্টা করব। আমরা আমাদের বেদনাগুলো, আমাদের কষ্টগুলো আমরা আমাদের মধ্যেই থাকি, আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করি। আমি আশা রাখি বর্তমান গণতান্ত্রিক সরকার, যে বিপুল ভোটে নির্বাচিত সরকার, তার যে নির্বাচনী ইশতেহার আছে, 21 দফা আছে, সেখানে 5টি অধ্যায়ে যে কথাগুলো বলা আছে, এই কথাগুলো বাস্তবায়ন হলে আমাদের সামগ্রিকভাবে সকল নাগরিকদের, আমরা কর্মচারীরা, আমরাও তো নাগরিকদের অংশ, আমাদের অনেক কিছু পূরণ হবে। তো আমরা সবাই মিলে এটা কাজ করব। আমি এবং আমার সহকর্মী যারা আছেন, আমরা আস্তে আস্তে কাজ করব। আন্দোলন আমাদের জন্য না, যখন দেয়ালে ঠিক জেগে যায় তখন আমরা করি, সব ঠিক আছে, কিন্তু এটি আমাদের জন্য নির্দিষ্ট ফরম্যাট আছে, প্রক্রিয়া আছে, আমরা আলোচনার মাধ্যমে আমরা করতে পারবো। তা আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। ভালো থাকবেন। এ পর্যায়ে সময় একদম নিকটে, ইফতারি, আমি সম্মানিত সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য এবং মোনাজাত দেওয়ার জন্য অনুরোধ করছি। আগ্রহে সবার কর্মচারীদের মানে এইরকম একটা প্রত্যাশার জায়গায় পে স্কেলটা পরিণত হয়েছে যে আমরা যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক সেখানে গিয়ে অন্য কথা বাদ দিয়ে সামাজিক আচার আচরণের বাইরেও আমরা অসামাজিক হয়ে এখন পে স্কেলের কথাটাই সবসময় বলি। সেই জন্য আজকে এই ইফতার ও দোয়া মাহফিলের মতো এরকম একটি অনুষ্ঠানেও আমাদেরকে পে স্কেলের কথা বলতে হচ্ছে। কারণ হচ্ছে বাংলাদেশে এই প্রথমবারের মতো 11 বছর হয়ে গেল এখনও পে স্কেল হয়নি। এটা সরকারি যারা চাকরি করেন তাদের জন্য কতটা দুর্ভাগ্যজনক, কতটা হতাশাজনক তা বলার অপেক্ষা রাখে না। এই সকলেই চিন্তা করে যে 5 বছর পর পর পে স্কেল হবে, আমি আর্থিকভাবে কিছু বেনিফিট হব। 2020 সালের পর থেকে যারা অবসরে গিয়েছেন তাদের যে হতাশা, তাদের যে দুঃখ কষ্ট, তারা যে কয়েক লক্ষ লক্ষ টাকা পেনশনে কম পেয়েছেন, তারা মৃত্যুর আগ পর্যন্ত এই কান্না তাদের থাকবে। আর আমরা যারা এখন কর্মরত আছি তাদেরও এমন দৈন্যদশা, সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটা করেছি। আমরা ফেরদৌস ভাই যেমন বলেছেন যে 6 তারিখে আমরা আমাদের সর্বোচ্চ আন্দোলন, এর চাইতে আর বড় আন্দোলন বাংলাদেশের ইতিহাসে পে স্কেলের দাবিতে কোনোদিন হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরেও সফল হতে পারিনি। আমি এত আন্দোলনের পরেও যখন সফল হতে পারিনি তখন আমার একটা উপলব্ধি হয়েছে, রিজিকের ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না আমাদের এই রিজিকের ফয়সালা করবেন, তিনি যতক্ষণ পর্যন্ত না হস্তক্ষেপ করবেন ততক্ষণ পর্যন্ত আমরা যত চেষ্টা করি না কেন আমাদের এই চেষ্টা সফল হবে না। আমি বেশি কথা দীর্ঘায়িত করবো না, সবাইকে অনুরোধ জানাবো যার যেভাবে আন্দোলন তো চলবেই, সে আন্দোলন ছাড়াও আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের ফয়সালার জন্য দোয়া করব, যাতে আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করেন এবং অতি দ্রুত পে স্কেল বাস্তবায়ন হয় এবং আমাদের কর্মচারীদের দুঃখ দুর্দশা লাঘব হয়। সবাই ভালো থাকবেন। আজকে এই দোয়া ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম।